একটি ভাইরাস যার নাম নিপা ভাইরাস। মৃত্যুর হার 40 থেকে 75%। যার কোনো ভ্যাকসিন নেই, কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এবং ভীতিকর ব্যাপার হলো এটি শুধু একটা গ্রাম বা একটি দেশে আটকে নেই। বাংলাদেশের কয়েকটি জেলায় এর উপস্থিতি পাওয়া গিয়েছে। ভারতের এটি কেরালা, পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে উদ্বেগ তৈরি করেছে ফিলিপাইন ও সিঙ্গাপুরের মতো দেশে। একটি প্রশ্ন আপনাকে আপনার আজ রাতের ঘুম কেড়ে নেবে। আমরা কি আরেকটি বৈশ্বিক স্বাস্থ্যের জরুরি অবস্থা প্রান্তে দাঁড়িয়ে আছি? এই ভিডিওতে আমরা নিপা ভাইরাসের জন্ম থেকে বিস্তার এবং শারীরিক ধ্বংসযজ্ঞ এবং সামনের দিনের হুমকি নিয়ে বিস্তারিত জানব। শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন কেন এই ভাইরাস নিয়ে এত শোরগোল, এত কথাবার্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে রক্ষা করবেন এই ভাইরাস থেকে। আমি সৌরভ বড়ুয়া, একজন ফার্মাসিস্ট। আজকে আমি নিপা ভাইরাসের ভয়াবহতা এবং এটি কিভাবে ছড়িয়ে পড়ে তা নিয়ে কথা বলবো। প্রথমে জানা যাক কোথা থেকে এলো এই নাম। 1998 সালে মালয়েশিয়ার সুঙ্গাই নিপাই নামে একটি ছোট গ্রাম আছে, যেখানে শুকুর খামারিদের মধ্যে এক রহস্যজনক মস্তিষ্কের জ্বর দেখা যায়। পরে 1999 সালে বিজ্ঞানীরা সেই রোগের কারণ শনাক্ত করেন একটি নতুন ভাইরাস। গ্রামের নাম অনুসারে এর নাম দেওয়া হয় নিপা ভাইরাস। এটি একটি জেনেটিক ভাইরাস, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষে ছড়ায়। শুরুতে প্রধান বাহক ছিল বাঁদর, বিশেষ করে ফলকোকা বাঁদর, যাকে আমরা ফ্লাইং ফক্স নামে চিনি। এই বাঁদরের লালা বা মূত্র দূষিত খেজুরের রস বা ফলকে প্রথমে প্রাণী, শুকুর, পরে মানুষে আক্রান্ত হয়। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের এই প্রাদুর্ভাবে প্রায় 100 জনের বেশি মানুষ মারা যায়। অর্থাৎ এই নিপা ভাইরাসটা বাঁদরের মাধ্যমে আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা যখন কাঁচা খেজুরের রস খাই, ওই কাঁচা খেজুরের রসের মধ্যে বাঁদরের লালা থেকে বা বাঁদরের বর্জ্য থেকে নিপা ভাইরাসের রোগটি ও খেজুর রসে থেকে, অর্থাৎ যখন আপনি খেজুরের রসটি পান করবেন তখন সেটি আপনার মধ্যে ছড়িয়ে পড়বে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রাদুর্ভাবের পর এই ভাইরাস অস্তিত্ব শেষ হয়ে যায়নি। 2001 সালে এটি হাজির হয় বাংলাদেশে এবং তারপর থেকে প্রতি বছর শীত ও বসন্তকালে বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা প্রাদুর্ভাব করছে। কিন্তু কেন? এর জন্য আমরা সাধারণ মানুষরাই দায়ী। এর প্রথম কারণ হচ্ছে আমাদের অভ্যাস। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে খেজুরের কাঁচা রস পান করার প্রচলন রয়েছে। রাতে বান্দর যখন সেই রস সংগ্রহ করার পাত্রে লেটে প্রস্রাব করে বা তার মলমূত্র ত্যাগ করে, তাতে ভাইরাস মিশে যায়। সকালে সেই দূষিত রস পান করলেই সংক্রমণ ঘটে। এর ফলে আমাদের বান্দরের রস নিপা ভাইরাসটা আমাদের দেহে সরাসরি সংক্রমিত হয়ে যায়। দ্বিতীয় কারণ, সংক্রমণের শৃঙ্খল। বাংলাদেশের প্রাদুর্ভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম একজন আক্রান্ত হন খেজুরের রস থেকে, কিন্তু তারপর সেই মানুষ থেকে সরাসরি অন্য মানুষ দেহে, রক্তে, লালা এবং অন্য তরলের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে। হাসপাতালে অসুস্থ রোগীর সেবা করতে গিয়ে পরিবারের সদস্য, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হন। এটাই নিপা ভাইরাসকে এতটা ভয়ঙ্কর করে দিই। অর্থাৎ যদি আপনি সচেতন না হন, অর্থাৎ আপনি যদি সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করা না হয় যে আপনি নিপা ভাইরাসে আক্রান্ত, যার ফলে আপনাকে যে সেবা করবে বা আপনার যে ট্রিটমেন্ট নিবে সে কিন্তু এ রোগে আক্রান্ত হতে পারে, যার কারণে এটি এত বিস্তরভাবে ছড়িয়ে পড়ছে। এর তৃতীয় কারণ, পরিবেশগত পরিবর্তন। বন উজাড়, জলবায়ু পরিবর্তনের ফলে বান্দরের আবাস ও খাদ্যের সন্ধানে তাদের চলাচল এলাকা বদলাচ্ছে। তারা এখন মানুষ ও খামারের কাছাকাছি আসছে, যার সংস্পর্শে ঝুঁকি বাড়ছে। তাহলে নিপা ভাইরাস ছড়ানোর মূলত চারভাবে। 1 নাম্বার হচ্ছে বান্দর থেকে সরাসরি মানুষের মাধ্যমে, অর্থাৎ যখন যারা কাঁচা খেজুরের রস খায়, বান্দরের কামড়ানো ফল খায়, তখন সেক্ষেত্রে বান্দর থেকে সরাসরি মানুষের মধ্যে ছড়ায়। 2 নাম্বার, প্রাণী থেকে মানুষ, অর্থাৎ যারা শূকর বা শূকরের ফার্মারে কাম করে আক্রান্ত করে সংস্পর্শে আসা থেকে মানুষের মধ্যে ছড়ায়। 3 নাম্বার, মানুষ থেকে মানুষ। এটা সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কারণ আপনি যখন রোগীর কাশি, লালা, শ্বাস প্রশ্বাস, শরীরের তরল স্পর্শ করবেন বা আপনার শরীর থেকে একটা অসুস্থ মানুষ থেকে আপনার শরীরে এই রোগটি সংক্রমিত হতে পারে। 4 নাম্বার, হাসপাতাল সংক্রমণ, যেটা খুবই ভয়াবহ। অর্থাৎ যদি আপনার প্রপার ট্রিটমেন্ট না হয়, অর্থাৎ প্রপার শনাক্তকরণ করা না হয়, পিপিএ ছাড়া চিকিৎসা করে সরাসরি কেয়ারের ফলে এই রোগটি আপনার শরীর থেকে আক্রান্ত ব্যক্তি শরীর থেকে ডাক্তার বা যারা স্বাস্থ্যকর্মী তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য এটি ভয়াবহতা অনেক বেশি, কারণ প্রথম দেখে এটি স্বাভাবিকভাবে সাধারণ সর্দি, কাশি, জ্বরের মতো একটা রোগ মনে হলো, যদি প্রপার ইনফরমেশন না থাকে এবং প্রপার চিহ্নিতকরণ না থাকে, যার ফলে আপনার সাথে আপনার পরিবার এবং পরিবারের সদস্য এবং যারা আপনার চিকিৎসা করবে তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে, যার কারণে এটি বিস্তরভাবে ছড়িয়ে পড়তে পারে।
তার জন্য আমাদের সচেতনতা খুবই বেশি দরকার। এই নিপা ভাইরাসের লক্ষণ কেন এত ভয়ঙ্কর এবং কিভাবে শনাক্তকরণ করে? নিপা ভাইরাসের আক্রান্ত হলে সাধারণত 5 থেকে 14 দিনের মধ্যে লক্ষণগুলো দেখা যায়। লক্ষণগুলো দুটো ধাপে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রাথমিক ধাপ, যেটা সাধারণত জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি, গলা ব্যথা, অনেকটা সাধারণ ফ্লু বা ডেঙ্গুর মতো। ওইখানে অনেকেই ভুল করে থাকে, যার কারণে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। 2 নাম্বার ভয়ঙ্কর ধাপ, কয়েকদিনের মধ্যে রোগী মারাত্মক শ্বাসকষ্টে ভুগতে পারেন। কিন্তু নিরাপদ সবচেয়ে ভীতিকর দিকটি হলো এনসেফালাইটিস অর্থাৎ মস্তিষ্কের প্রদাহ। রোগী ঝিমুনি, বিভ্রান্তি, মানসিক বৈকল্য, এমনকি কমায় চলে যেতে পারেন। এই এনসেফালাইটিস মৃত্যুর প্রধান কারণ। কেন নিপা ভাইরাস এত বেশি ভয়ঙ্কর? কারণ এর মৃত্যু হার 40 থেকে 75% পর্যন্ত হয়ে থাকে। এর কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন নেই, কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই, খুব দ্রুত ব্রেনে আক্রমণ করে। এই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একে প্রায়োরিটি প্যাথোজেন হিসেবে ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন হলো, ইনফ্লুয়েঞ্জা বা করোনার মতো এই ভাইরাসটি এত ভয়ঙ্কর কেন? এটি শুধু একটা ভাইরাস নয়, এটি একটি সেল হাইজ্যাকার, একজন নিউরোলজিক্যাল সাবোটার। আজকের এই ভিডিওতে আমরা একটি মাইক্রোস্কোপিক যুদ্ধক্ষেত্র ঢুকবো, যেখানে নিপা ভাইরাস আপনার দেহের কোষগুলোকে একে একে দখল করে, আপনার ইমিউন সিস্টেমকে ফাঁকি দেয় এবং সবশেষে আপনার মস্তিষ্কের নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করে। এটি শুধু একটি ভাইরাসের গল্প নয়, এটি আপনার শরীরের অভ্যন্তরে ঘটে যাওয়া একটি বিধ্বংসী যুদ্ধের গল্প। নিপা ভাইরাস প্রধানত 3টি পথে আপনার শরীরে প্রবেশ করে। 1 নাম্বার, পাচনতন্ত্র অর্থাৎ দূষিত খাবার বা পানীয়ের মাধ্যমে, অর্থাৎ কাঁচা খেজুরের রস বা বান্দুরা কামড়ানো ফলের মাধ্যমে। 2 নাম্বার, শ্বাসতন্ত্র, আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, ড্রপলেট বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। 3 নাম্বার, সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির রক্ত, লালা ও অন্য দেহ তরলের সাথে যদি আমরা সংস্পর্শে আসে, এই ভাইরাস আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। কিন্তু এই ভাইরাস এত বেশি ভয়ঙ্কর কেন, যেটি আমাদেরকে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে? এর কারণটা কি এবং এটা কিভাবে কাজ করে তা আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। নিপা ভাইরাস আপনার শরীরে প্রবেশের পর ভাইরাসের গায়ে থাকা জি প্রোটিন এবং এফ প্রোটিন আপনার স্বাস্থ্যবান কোষের গায়ে থাকা বিশেষ কিছু রিসেপ্টরের সাথে আটকে যায়। ভাবতে পারেন এটি একটি জাল চাবি যা আপনার শরীরের কোষের ভিতর তালা ভেঙে দেয়। একবার সংযুক্ত হয়ে গেলে এই কোষের ঝিল্লি দিয়ে ফিউজ করে ভাইরাসের জেনেটিক উৎপাদন আরএনএ ভিতর প্রবেশ করে। এখন শুরু হয় এর মূল অপারেশন, অর্থাৎ এই ভাইরাসের আরএনএ আপনার কোষের রাইবোজোমকে হাইজ্যাক করে ফেলে। রাইবোজোম হলো কোষের প্রোটিন তৈরির কারখানা। শরীরের তখন এটি আমাদের শরীরের প্রোটিন তৈরি করে না, বরং তৈরি করতে শুরু করে নিপা ভাইরাসের প্রোটিন এবং নতুন করে এই ভাইরাসের আরএনএ। এটি একটি অত্যন্ত কার্যকর প্রক্রিয়ায় একটি কোষ থেকে হাজার হাজার নতুন ভাইরাস পার্টিকেল তৈরি হতে পারে। শেষে এই ভাইরাসগুলো কোষের পর্দা ভেঙে বেরিয়ে আসে, পরে সুস্থ কোষগুলোকে আক্রমণ করে। কিন্তু নিপা ভাইরাসের সবচেয়ে চতুর কৌশলটি এখনো বাকি। এটি শুধু স্থানীয় কোষে আটকে থাকে না, এটি রক্তনালীর প্রাচীরের কোষগুলোকে অর্থাৎ এন্ডোথেলিয়াম কোষগুলোকে সংক্রমিত করে। এতে কি হয়, আমাদের রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হয়, আমার রক্তনালীগুলো ফুটো হয়ে যায়, যা রক্তক্ষরণ এবং রক্ত জমাট সমস্যা তৈরি করতে পারে। এরপর নিপা ভাইরাস আপনার ইমিউন সিস্টেমের সৈন্যদের ব্যবহার করে। এটি শ্বেতরক্ত কণিকাদের, বিশেষ করে মনোসাইট, লিম্ফোসাইটদের ভিতর প্রবেশ করে। এটি ঠিক ট্রোজান হর্সের মতো আপনার নিজের প্রতিরক্ষা বাহিনী অজান্তে ভাইরাসকে সারা শরীরে, বিশেষ করে মস্তিষ্কের খুব কাছাকাছি নিয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় লিউকোসাইট সহিত পরিবহন। এই নিপা ভাইরাসের ধ্বংসাত্মক লক্ষ্য হলো মস্তিষ্কে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে মস্তিষ্কে প্রবেশ করা। এই বিএপি বা ব্লাড ব্রেন ব্যারিয়ার হলো আমাদের নিরাপত্তা কোষ, যা মস্তিষ্কের রক্ত ক্ষতিকর পথ থেকে রক্ষা করে। কিন্তু নিপা ভাইরাস সংক্রমণে এই বাধা ভেঙে যায় এবং ফুটো হয়ে যায়, যার ফলে এই ভাইরাস সরাসরি মস্তিষ্কের নিউরন বা মস্তিষ্ক স্নায়ুকোষগুলোকে আক্রমণ করে, যার ফলে কি হয়, আমাদের প্রদাহ অর্থাৎ এনসেফালাইটিস হয়, যার আপনার ইমিউন সিস্টেম আক্রান্ত নিউরনগুলোর সাথে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে সৃষ্ট সাইটোকাইন স্টর্ম বা প্রদাহ মস্তিষ্কের টিস্যু ফুলে যেতে বাধ্য করে এবং ক্রেনিয়ামের ভিতর সীমিত জায়গায় মস্তিষ্ক ফুলে গিয়ে তা মারাত্মক চাপ তৈরি করে। 2 নাম্বার, সেল ডেথ, সরাসরি ভাইরাস আক্রমণ এবং অতিরিক্ত প্রদাহের কারণে নিউরন মারা যেতে পারে।
এবং এর ফলে যে লক্ষণগুলো হয় জ্বালা পোড়া এবং সেল ডেথের কারণে রোগীর মধ্যে খিঁচুনি, মানসিক বিভ্রান্তি, কোমা এবং শেষে পর্যন্ত শ্বাসনালী পেশির প্যারালিসিস হতে পারে। অনেক রোগী শ্বাসকষ্ট পর্যন্ত মারা যেতে পারে। এই জটিল আক্রমণের কারণে নিপার চিকিৎসা এত কঠিন। ১ নাম্বার অ্যান্টিভাইরালের সীমাবদ্ধতা। রিবাভিরিনের মতো কিছু অ্যান্টিভাইরাল কিছু ক্ষেত্রে ব্যবহার করা হলেও এর কার্যকরতা পুরোপুরি প্রমাণিত নয়। ২ নাম্বার সাইটোকাইনিন স্টর্ম নিয়ন্ত্রণ। অতিরিক্ত ইমিউন রেসপন্স কমানো এটি সূক্ষ্ম কাজ। বেশি দমিয়ে দিয়ে ভাইরাস বেড়ে যাবে এবং কম দমালে মস্তিষ্কের ক্ষতি হবে। ৩ নাম্বার ব্লাড ব্রেন ব্যারিয়ার। বেশিরভাগ ড্রাগ এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, যার ফলে মস্তিষ্কে পৌঁছে সরাসরি কাজ করাটা কঠিন। ৪ নাম্বার সাপোর্টিভ কেয়ার হচ্ছে মূল ভরসা। বর্তমানে একমাত্র চিকিৎসা হলো ইন্টেন্সিভ সাপোর্টিভ কেয়ার। শ্বাসযন্ত্রের সাহায্যে ভেন্টিলেটর, মস্তিষ্কের ফোলা কমানো ওষুধ, জ্বর, খিঁচুনি নিয়ন্ত্রণ ইত্যাদি। শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সময় দেওয়াই এই লক্ষ্য। নিপা ভাইরাস নিঃসন্দেহে একটি উন্নত ভয়ঙ্কর রোগ সৃষ্টিকারী, কিন্তু আমাদের শরীরেও কিন্তু নিশ্চুপ থাকে না। আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে, টি সেল অ্যাক্টিভেট করে এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। বেশিরভাগ মানুষ মারা যায় নিপা থেকে বেশিরভাগ মানুষ যারা নিপা থেকে সেরে ওঠেন তাদের দেহে এই প্রতিরোধ ক্ষমতা তৈরি ওঠে। জ্ঞানই আমাদের প্রধান শক্তি। এই ভাইরাস কিভাবে কাজ করে তা বুঝতে পারলে আমরা এর বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা নিতে পারি। খেজুরের রস ফুটিয়ে খাওয়া থেকে শুরু করে আক্রান্ত রোগীর সতর্কতা অবলম্বন করা পর্যন্ত। বিজ্ঞানীরা এই ভাইরাসের জি ও এফ প্রোটিনকে ব্লক করার মনোক্লোনাল অ্যান্টিবডি এবং ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। আমাদের কর্তব্য হলো সচেতন হওয়া এবং আমাদের শরীর তথ্য ছড়িয়ে দেওয়া এবং প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা। সত্যি বলতে নিপা ভাইরাস একটি জটিল ও ভয়ঙ্কর হুমকি, কিন্তু করোনা মহামারী আমাদের শিখিয়েছে আতঙ্ক নয়, প্রস্তুতি ও সচেতনতা হলো সবচেয়ে বড় অস্ত্র। আপনাদের জন্য যা করণীয় জানুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। ২ নাম্বার স্থানীয় স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন। প্রাদুর্ভাবের সময় খেজুরের রস, দূষিত ফল এড়িয়ে চলুন। ৩ নাম্বার যদি নিপা প্রবণ এলাকায় থাকেন এবং জ্বরের সাথে মাথা ব্যথা, মানসিক বিভ্রান্তি দেখা দেয়, দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের সম্ভাব্য সংক্রমণ ইতিহাস জানান। মনে রাখবেন, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সবচেয়ে বড় মিত্র হলো আমাদের জ্ঞান। এই জ্ঞান দিয়ে আমরা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পারি, জীবন বাঁচাতে পারি এবং বিজ্ঞানীদের ভ্যাকসিন আবিষ্কারের জন্য সময় দিতে পারি। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে আপনার পরিবার বা নিকটস্থ মানুষের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে এবং এই রোগ সম্পর্কে জানতে পারে। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আমার সাথে থাকবেন।